এই যে এক একটা দেশের কৃষ্টি কালচারকে আপনারা কি করে ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন। দাড়ি, টুপি, লেবাস এবং জব্বা পাগড়ি পরলেই যদি মুসলমান হতো, তাহলে মহানবীর আপন চাচা আবু জাহেল অথবা সাহেবা মুগিরা জুলখাইস ইনারা সবাই মহানবীকে অত্যাচার কইরাও দাড়ি টুপি জব্বা পাগড়ি পরতেন। আবু সুফিয়ান যত কয়টা যুদ্ধ মহানবীর সাথে করেছেন, সব কয়টা দাড়ি জব্বা পাগড়ি পরে করতেন। বাংলা বুঝেন না বুঝেন, আমি সহজ সরল বাংলা ভাষায় বলার চেষ্টা করছি। আবু জাহেল যত কয়টা যুদ্ধ মহানবীর বিরুদ্ধে করেছেন, চাপিয়ে দিয়েছেন, সব কয়টা যুদ্ধে দাড়ি টুপি জব্বা পায়জামা পরে করেছেন মহানবীর বিরুদ্ধে যুদ্ধ। আর মহানবীও যত কয়টা যুদ্ধ প্রতিহত করছেন, উনিও জব্বা পাগড়ি পায়জামা পরেই যুদ্ধ প্রতিহত করেছেন। দুদিকেই জব্বা দাড়ি টুপি। বাংলা বোঝেন? দুই দিকেই দাড়ি টুপি জব্বা। কিন্তু আমরা জানি মহানবীর বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন তিনি আর ইসলামের ভিতর থাকেন, কি করে থাকেন? কোরআনুল কারীম তো বলেছেই যে ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো। আবু লাহাবের হাত দুটো যদি ধ্বংস হয়, আল্লাহ তো ভুল বললেন, কেন ধ্বংস হবে? তো দাড়ি জুব্বা করা ছিল। আবু লাহাব তো দাড়ি জুব্বাই করা, তখন ধ্বংস হয়ে কেন? উনি তো দাড়ি রেখা হয়ে গেছে। আল্লাহ মনে হয় এখানে একটু ভুল করছে, বুঝে নাই, আল্লাহরে বোকা মনে করছেন। দাড়ি রেখা কবরে গিয়ে হ্যাঁ চোখে ধোলা দিবেন, এটা কেমন কথা? পদে পদে মানুষকে ঠকিয়ে দাড়ি টুপি জব্বা পরে মানুষকে ঠকিয়ে শেষ জীবনে এক মুষ্টি দাড়ি রেখা কবরে যায় বেহেশতে চলে যাবেন। প্রথমে আপনাদের মাথায় কাঁঠাল ভাঙ্গে এই সমস্ত গবেষক, যে সমস্ত গবেষকের মাথায় মহিষের মস্তিষ্ক নাই, ভেড়ার মস্তিষ্ক নাই, আরো নিচু স্তরের প্রাণীর মস্তিষ্ক থাকলেও তাদের অপমান করা হয়। তারা প্রথমে আপনাদেরকে বেহেশতের সুসংবাদ শোনাবে, লোক দেখাবে, তারপরে জান্নাতের ভয় দেখাবে। প্রথমে বেহেশতের লোক দেখাবে, সারি সারি হুড়পড়ি আঙ্গুর খাওয়াবে, আর তার কিছুক্ষণ পরে জাহান্নামের ভয় দেখাবে। এই বেহেশতের লোভ আর জাহান্নামের ভয় খাইয়াই জনগণ উপকার। তখন আর সৃষ্টি করার কোনো মোটিভেশন থাকে না, সত্য খোঁজার কোনো মোটিভেশন থাকে না, সত্য পথে হাঁটবার কোনো মোটিভেশন থাকে না, নিজেকে সংস্কার করার কোনো ইচ্ছা বেশনা মোটিভেশন থাকে না, সত্য মিথ্যা পথ খুঁজে দেখবার কোনো বাসনা থাকে না। কারণ বেহেশতের লোভ আর স্বর্গ আর জান্নাত আর নরকের ভয় হাতে পায়ে বেরি পরিয়ে দেয়। এই ইমোশনালি তারা আগে আপনাদের ব্রেন গুলোকে ওয়াশ করে, তারপর কাঁচা গলা মনের মতো মানুষগুলোর ভেতরে পুশ করে দেয় তাদের নিজস্ব মন গড়া মতবাদ।
আর আমরা সাধারণ কাঁচা গোলা মোমের মতো মানুষগুলো বিনা সোর্স নামছে, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই পচা শামুকে পা কাটি। এই একটা জায়গা থেকে বাবা জাহাঙ্গীর বলেন, বেগম মরসি বাবা বলেন যে আমার দেখানো পথে তোমরা মেডিটেশন করো, ধ্যান সাধনা করো, যদি টেস্ট না পাও ইসলামের বা ফিলোসফির টেস্ট না পাও বা যথার্থ রহস্য জগতের দর্শন না পাও, আমাকে ফেলে চলে যাও। এই জায়গাটা থেকে আত্মনির্ভরশীল হতে হয় কিছুটা। কিন্তু সাধারণ মানুষ প্রথমেই ভিমরি খায় এই লেবাস দিয়ে। কি সাধারণ সাধারণ এক একটা টপিক নিয়ে এরা ওয়াজ করে, কত সস্তা এবং তুচ্ছ টপিক নিয়ে এদের বয়ান ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ইনারা দর্শনকে ভয় পায়, ইনারা ফিলোসফিকে অযাচিত এবং নিষ্প্রয়োজন বলে মনে করে। দর্শন এদের কাছে তুচ্ছ। ইনারা মন মস্তিষ্ক ঘামাইতে ভয় পায়, ইনারা গভীরে প্রবেশ করতে ভয় পায়, ইনারা সৃষ্টি করতে ভয় পায়, ইনারা সাইনবোর্ড সরিয়ে ফেলতে খুব বেশি কষ্ট পায়, ইনারা 16 আনা ভোট চায়, আবার 16 আনা ইসলাম চায়। ইনারা দুনিয়াতে প্রশান্তি চায় আর বেহেশতেও হুরের সাথে সহবাস করতে চায়। ইনারা দুনিয়াতেও কামুক, বেহেশতেও কামুক। এরা দুনিয়াতেও 8-10টা হামদা করতে চায় আর বেহেশতে গিয়েও ভুরি ভুরি উর ভোগ করতে চায়। ইনাদের ডিকশনারিতে ত্যাগ বলতে কোনো ওয়ার্ড নাই। ইনাদের ডিকশনারিতে পরমত সহিষ্ণুতা বলতে কোনো ওয়ার্ড নাই, ধৈর্য ধারণ বলতে কোনো ওয়ার্ড নাই, স্থিরতা বলতে কোনো ওয়ার্ড নাই। ইনাদের মধ্যে কোনো সহমর্মিতা নাই, সহযোগিতা নাই। ইনাদের মধ্যে হেরে যাওয়ার প্রবণতা নাই, ইনাদের মধ্যে ছোট হওয়ার প্রবণতা নাই, ইনাদের মধ্যে হেরে যাওয়ার প্রবণতা নাই, ছোট হয়ে যাওয়ার প্রবণতা নাই, বসে পড়ার প্রবণতা নাই, নিজের ভুল ধরবার প্রবণতা নাই। ইনারা প্রতিযোগী, ইনারা আক্রোশী, ইনারা ডমিনেন্ট। বাবা বেগম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর বললেন ইনারা সর্বক্ষণিক নেতা, কর্তা, অধিকারী এবং সর্দার সাজবার তীব্র প্রতিযোগিতায় ব্যতিব্যস্ত, অসভ্যতার নিচে দাঁড়িয়ে। নিচে দাঁড়িয়ে তাদেরকে ধৈর্যশীল বানাইতে পারলো না, মাথার মধ্যে টুপি তাদেরকে ক্ষমাশীল বানাইতে পারলো না, শরীরের যোগ্যতা তাদেরকে নিরহংকারী বানাইতে পারলো না। বছর বয়সে একটা নামাজ রোজা কাজা করে নাই, কিন্তু নিরহংকার হইতে পারলো না। এত হাদিস মুখস্থ করলো, ইসলামিক গবেষক হইল, কিন্তু নিজের চিন্তা ভাবনা থেকে অহংকার গুলোকে মিটাইতে পারলো না। সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কোথাও ভুল নাই,
নামাজকে আঁকড়ে ধরেছে দৈনিক 5 বার, রোজাকে আঁকড়ে ধরেছে মাসে 30 দিন, বছরে 30 দিন, হজকে আঁকড়ে ধরেছে বছরে একবার, যাকাত নামের যে কর, যে ট্যাক্স, ওটাকে আঁকড়ে ধরেছে বছরে একবার, কোরবানিকেও আঁকড়ে ধরেছে বছরে একবার। তাহলে কেন তোমরা মারামারি করছো? নামাজ তো মারামারির শিক্ষা দেয় না, হজ তো মারামারির শিক্ষা দেয় না, যাকাত তো মারামারির শিক্ষা দেয় না, কোরবানি তো মারামারির শিক্ষা দেয় না। এগুলি সব এরা মারামারি করে কেমনে? আর মারামারি করলে এগুলি করে কেমনে? দুইটা একটা থাকবো, দুইটা কেমনে থাকে? দুইটা কেমনে থাকে? হয় আলো থাকবে, না হলে অন্ধকার থাকবে। কিন্তু তারপরে এরা নিজেদের ভুল বুঝতে পারে না। তাহলে বাবা বেদম একটি মেসেজ বারবার দিচ্ছেন আমাদেরকে, মতভেদটা কোথায়? আমি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসার হুজুর আমাকে শিখিয়েছে, দর্শন শিখিয়েছে, ওই হুজুর ওই বই বিশ্বাস করেন। আপনারা যারা একটু স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা যারা লাইভ দেখছেন, ইউটিউবে, ফেসবুকে দেখছেন, একটু আমাকে গালিগালাজ করবার আগে একটু ঠান্ডা মাথায় ভাববেন, তারপরে গালিগালাজ করবেন। ইউ আর কর্ডিয়ালি ওয়েলকাম। বিশ্বাস করেন আপনাদের কুবক্তব্য, আপনাদের কুরুচিপূর্ণ বক্তব্য আমি সাদরে গ্রহণ করব, কিন্তু তার আগে 1 সেকেন্ড একটু আপনার মস্তিষ্কটা থামাইলেন। আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েন সেই ইউনিভার্সিটির প্রফেসর যিনি আপনার ক্লাস নেয়, তিনি যদি ওই বিষয়ে কোনো বই লেখে, তাহলে ওই বইটা আপনাকে রেফারেন্স হিসাবে দিবে, আমার বইটা পড়িও। এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনার শিক্ষক তার শিক্ষকের দ্বারা বায়াসড, তার শিক্ষক তার আগের শিক্ষকের দ্বারা বায়াসড। এভাবে শিক্ষক, গুরু শিক্ষক পরম্পরায় চলে আসে জ্ঞানের ধারা এবং প্রকাশ এবং বিকাশ। এখন কি আপনার গুরু, তার কাছ থেকে আপনি শিখছেন, তাকে আপনি কখনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন? আপনার বাচ্চাকে মাদ্রাসায় যিনি পড়াচ্ছেন তিনি কে? তার গুরুকে, আবার তার গুরুকে, আবার তার গুরুকে। কোন চ্যানেল কমান্ড থেকে আসতেছে আপনার বাচ্চার মন মস্তিষ্কে জ্ঞান? যদি বিশ্ব মুসলিম উম্মাহ যদি এক কাতারে সামিল হয়, তাহলে তো কাফের ফতোয়াই থাকে না। তাহলে তো আহলে হাদিস আর আহলে কোরআন এই দুইটা আইন থাকে না, সবাই তো মুসলমান হয়ে যায়। তাহলে আহলে হাদিস টার্ম এসেছে, আবার আহলে কোরআন টার্ম এসেছে, কাদিয়ানি এসেছে, ওহাবি এসেছে, শিয়া এসেছে, আহলে সুন্নাত এসেছে। এই যে এতগুলো টার্ম আসতেছে, এই টার্ম গুলো তো আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ তো কোরআনে এই টার্মে মানুষকে সংজ্ঞায়িত করে নাই যে আহলে সুন্নাতুল জামাত বেহেশতে যাবে, ওহাবিরা জাহান্নামে যাবে। বলছে? বলেন, বললে আমি কালকে থেকে আহলে সুন্নাতুল জামাতে যোগ দিব। সরকার পারাপারি করতেছেন কেন? টাইটেল দিচ্ছেন কেন? বলে দল হচ্ছে কেন? মতভেদ এবং দল হচ্ছে কেন?